সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শর্মিষ্ঠাস ডেলি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 11টার। এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আজকে আমার সুন্দর দিনটি শুরু করছি। আজও নিয়ে এসে এটা ঝকঝকা তকতকা সুন্দর একটা আনন্দের মুহূর্তের ব্লগ নিয়ে আপনাদের ভালো লাগানোর জন্য। তো আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শর্মিষ্ঠাস ডেলি ব্লগ। তো ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করতে। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের আজকে একটু শরীরটা খারাপ ছিল। তো সেই কারণে বললাম যে মামুনি আজ আমি রান্না করি, তুমি তো অলওয়েজ রান্না করো। তো দেখুন সব সময় তো তাকে দিয়েও করালে হয় না, তাকেও একটু রেস্ট দিতে হয়। 32 বছর ধরে তো এই সংসারের জন্য অনেক করো, তাই ভাবলাম এখন তো আমি চলে এসেছি, তাই এখন হাফটা আমি দায়িত্বটা নিয়ে নিই। তো সেই কারণেই আজ আমি সব রান্না করেছি। আজ করেছিলাম ঝিঙে আলুর ঝোল, এটা আমি নতুন করছি, এর আগে কোনো দিনও করিনি। আর পাবদা মাছ, আর এদিকে আর মাছ। পাবদা মাছটা করছিলাম আমার পতিদেবের জন্য, কারণ আমার পতিদেব তো আর মাছ, বোয়াল মাছ, কোনো তেল জাতীয় মাছ খায় না। ও খায় পাবদা, পার্শে, চিংড়ি, খুব প্রিয় মাছ, আর সব থেকে প্রিয় পমফ্রেট। তো সেই কারণে ওর জন্য আজকে পাবদা মাছটা করছিলাম। কিছুই না, বেশি কিছু দিয়ে রিচ করিনি, একদমই হালকা করেছি, কারণ যেহেতু অফিস যাবে, দুপুরে খাবে। আর যদি বাড়ি থাকে যেই সময়, তখন সর্ষে বাটা দিয়ে একটু করে দিই। তো আপনারা কীরকম কী রান্না করেন বা আপনাদের রেসিপিগুলো আমার কাছে একটু শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। কারণ আমিও শিখতে চাই, কারণ যেহেতু আমি প্রথম এখন এই মাঠে। তো আপনারা হয়তো অনেকে, আমি তো ঠিক জানি না কারা কারা আমার ব্লগ দেখে, তারা হয়তো আমার থেকে অনেক বড়, অনেক এক্সপিরিয়েন্স তাদের, বা যারা আমার মতন আছো তারাও হয়তো আমাকে দেখে শিখতে পারবে। তো শেখার তো কোনো বয়স নেই, বড়দের কাছ থেকেও শেখা যায়, ছোটোদের কাছ থেকেও শেখা যায়। আর এদিকে কালকে যেহেতু মাটন রান্না হয়েছিল রাত্রিবেলা, তো 2 পিস মাটন ওর জন্য তুলে রেখেছিলাম। আমরা খাবো আর ও খাবে না সেটা তো হয় না। আর এমনিও ডোডো অনেকটা পছন্দ করে না বাসি খাবারটা, তাও বললাম মাংস দেখো বাসি খেলেই টেস্ট হয়, তুমি একটু খেয়েই দেখো না। তো দেখলাম না, যে কথা সেই কাজ, ওর খুব ভালোই লেগেছে, তো খেয়েছে। আর এদিকে একটা মাছ, কাটাপোনা মাছ বেঁচে গেছিলো, সেটা আমি আর মাছের সাথে পাইল করে ফেলেছি। কি করব বলুন, মাছটা ফেলে দেবো? এইদিকে আমি মাছের ঝোলটাও বাবানের বসিয়ে দিচ্ছি কথা বলতে বলতে। অ্যাকচুয়ালি হয় কি, কথা বলতে গল্প করতেও দেখবেন অনেক কাজ হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আমি কথা বলতে বা গল্প করতে খুবই ভালোবাসি, সেটা হয়তো আপনারা কদিনে টু হয়ে গেছেন যে শর্মিষ্ঠা কি ভালোবাসে আর না ভালোবাসে। তো সেই জন্যই আপনাদের সাথে আমি এত কথা বলি। কথা বলবো না কেন, চুপ করে থাকলে তো ভালো লাগে না বলুন। তো সেই কারণে হাসি ঠাট্টা মজা সেই নিয়েই হচ্ছে জীবন। এইদিকে দেখুন এত জ্ঞান দিতে দিতে আমার মাছটাও কিন্তু হয়ে গেল। জ্ঞান জ্ঞান বলি, ওটা ইয়ার্কি মেরে বলি, সবাই সব রকম সব কিছুই জানে, নতুন করে কাউকে কিছু শেখার নেই। আর আমি তো গান শুনি আর একটুখানি মানে গান শুনি, আর এইদিকে আমি রান্না করি। আমার খুব ভালো লাগে একা, আমি কি বলুন তো, একা করব, গুছিয়ে করব। কেউ যদি আমাকে বলে এটা এখানে হবে না, ওটা ওখানে হবে না, সেটা আমার ভালো লাগে না। আমি নিজের মতন করে করব। আর এইদিকে তো আমার স্বভাব আছে, এদিকে রান্না করছি আর এইদিকে দেখুন গ্যাস আমি মুছেই যাচ্ছি। একটু নোংরা যখন পড়বে, ঠিক আমার চোখে গিয়ে পড়বে যে ওখানে একটু নোংরা আছে। আর রান্না করতে গেলে তো নোংরা হয়, সেটাই মামনি আমাকে বলে যে যখন রান্না করবি করে নিয়ে একবারে পরিষ্কার করবি, কিন্তু সেটা তো আমার হবে না, কারণ আমার কীরকম করতে থাকে। ওই জন্য আমি একটু একটু করে রান্না করি, আবার একটু একটু করে পরিষ্কার করি। একবারে পরিষ্কার করতে গেলে কি হয়, সব না হজবরলও হয়ে যায়। আবার আমি একটু এইদিকে এসে একটু দাঁড়িয়ে দেখলাম আজকে ওয়েদারটা না খুব সুন্দর, খুব ভালো লাগছিল ওয়েদারটা। কোথাও মনে একটু বৃষ্টি হচ্ছিল, সকালবেলা থেকে একটু মেঘলা ওয়েদার ছিল, অতটা গরম পড়েনি। এখন তো গরম কিছুই না, আরও তো দিন বাকি গরম পড়ার। কিন্তু সেই মুহূর্তে এখন যেরকম একটু গরম লাগে রান্না করলে, আজকে সেটা আমার একদমই ফিল হচ্ছিল না, কারণ আমাদের এখানের ওয়েদারটা একটু ভালো ছিল। তো আপনাদের ওখানের ওয়েদারটা আজকে কীরকম, ভালো ছিল না ছিল, প্লিজ আমাকে একটু বলবেন, তাহলে আমার ভালো লাগে। আপনারা তো কেউ কিছু বলেনই না, আমি যেন বুঝতেও পারি না যে আপনাদের কি ভালো লাগলো কি ভালো লাগলো না, বা আমারটাকে আপনারা রাগ করলেন না আপনারা খুশি হলেন। এই এখন ব্রেকফাস্টে বানালাম হচ্ছে সবজি ম্যাগি। আজকে ডিমটা ছিল না, এবার মামনিকে বললাম যে রোজই তো খাও, রোজই তো রুটি খাচ্ছি, এবার চলো না আজকে একটু তুমি আর আমি, তো বাবা অফিসে গেছে, বললাম যে আজকে তুমি আর আমি একটু ম্যাগি খাই। তো আমি সবজিটা দিয়ে ম্যাগিটা করলাম। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঘড়ির কাঁটায় বাজে হলো 3:30, আর আমি সব কাজ কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন আমি স্নানে যাব।
মামনি আর বাবানকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। বাবান খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমার খাওয়া হয়নি, স্নানও হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। রান্না বান্না করেছি অনেকক্ষণ, রান্না আজকে 1:30টার মধ্যে হয়ে গেছে। তারপরে আমার বান্ধবী একটা ফোন করেছিল, তো বান্ধবীর সাথে কথা বলতে বলতে এই জাস্ট 3টে নাগাদ ফোনটা রাখলো, ওই জন্যই আমার কাজের সব লেট হয়ে গেল। এখন ঘর মুছে, বারান্দা মুছে, তারপরে এখন একটু 2 মিনিট বসলাম। এখন মাথায় শ্যাম্পু করব, শ্যাম্পু করে স্নান করে বড় মা দাদু সবাইকে পুজো দেব, পুজো দিয়ে তারপরে আমি খাবো। মানে আমার আছে 4:30 বেজে যাবে, তখন আমি স্নান করবো, তখন বাবানও বেরিয়ে যাবে একবারে। তারপরে আমি একটু শোবো, তো ঝটপট করে আমি ফ্রেশটা হয়ে আসছি। এখন বাজে হলো 4:35 ঘড়ির কাঁটায়। আমি খাইনি, স্নান করলাম, ফ্রেশ হলাম। মানে স্নান মানেই তো ফ্রেশ, কি উল্টোপাল্টা বকছি, মানে খিদে পেয়েছে প্রচণ্ড, খিদে উল্টোপাল্টা বকছি গো। ফ্রেশ হয়ে নিয়ে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এখন বাবান বেরিয়ে গেল, বাবানকে এইখান থেকে সি অফ করেছি, এখন যাচ্ছি বাইরে থেকে সি অফ করতে। তো সি অফ করে নিয়ে আমি একবারে খেতে বসবো। বাবান আমাকে বলেছে তুমি খেয়ে নাও, আমি বললাম যে কি বলক, তুমি আমাকে বলো তুমি খেয়ে নাও, তো আমি বললাম যে না আমি এখন খাবো না, একবারে তুমি। বাবা তাই নাকি? কেন ঝাল দিলে কি হবে বাবু, কি হবে বাবু দিদি? সো তুমি বেরিয়ে যাও, তারপরে আমি খাবো। তো ও এখন বেরোচ্ছে, ওকে একটু টাটাটা করে নিই, তারপরে আমি খাবো। তারপরে আজকে অনেকগুলো কাচলাম, কেচে সেগুলো মেলে দিলাম এখানে। এই যে এখন হচ্ছে আমরা হচ্ছে উপরে দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে মিনিস্টার নামবে। এ বাবা ভিজে গেল আমার নাইটিটা, ভেজে তো নাইটিগুলো এখানে মেলেছি না। এখন হচ্ছে আমরা হচ্ছে ওয়েট করছি, এই যে মিনিস্টার নেমে গেছে, এই যে। টাটা, চলো মামুনি, আমি রাত্রিবেলা খেয়ে নেবো একবারে, আর আমি এখন খাবো না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই যে আমি এখানে এগুলো সব কেচেছি, এইগুলো কেচে কেচে এখানটা মেলে দিয়েছি, এখানটা এখানে, আর এখানে মেলেছি না, এই দাঁড়ালাম এখানটা হেলান দিয়ে, এইখানটা এই নাইটিটা তো আমি ভিজে গেলাম। এখানে এখন খেতে যাব। এখন কটা বাজে বাবা? 4:30 বেজে গেছে, আর খিদা পাচ্ছে না আমার। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর এখন আমি নিয়ে নিচ্ছি, তোমাকে আর দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি, আর এটো হাত দিতে হবে না। এখন হচ্ছে খাবারটা বাড়বো, কি আমি বেড়ে নিতে পারবো, তুমি লাইটটা জ্বালাই, আমি খাবারটা বেড়ে নেবো। শুয়ে পড়ো, যাও 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 যাও। এখন খাবারটা বাড়ি। হ্যাঁ অনেকদিন পর বান্ধবী ফোন করলো, তো তাই জন্যই এত গল্প এত শেষ হচ্ছিল না। ভাতটা এবার বাড়ছি এখানে। হ্যাঁ না গো, শোনাবো না। হ্যাঁ সে ইন্টারলক করে যাও, কিন্তু আমাকে বলে যাবে। এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে তরকারিটা নিয়ে নিই, অনেকটা ভাত নিয়ে নিয়েছি আজকে, খিদাও পেয়েছে আমার। তরকারি আর তো মাছ নিয়ে নিই, ব্যাস হয়ে যাবে। দিদিও একটু পরে চলে আসবে, ইন্টারলক করে যেও না, দিদি আসবে তো। এমনি এমনি যাও, আমি দরজা দিয়ে দেবো, কারণ দিদি আসলে আমার দরজা খুলতে হবে, তখন আমি কোথায় দরজা খুলবো। আর এখানে হচ্ছে আর মাছের ঝোল, যেটা রান্না করেছিলাম ওটা, এটা নামিয়ে দিই, তেল কাশটি হয়ে যাচ্ছে হাতটা। দি এন্ড। এখানে লাঞ্চটাও একবারে শেয়ার হয়ে গেল, আজকে তো আর ওরকম ভাবে হলো না। এখন আমি একা একা খাবো, খাওয়াটা স্টার্ট করি। এখন বাজে হলো তোমার 8:10। আমি আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চা খেলাম, চা খেয়ে মামুনি ডক্টর দেখাতে গেছিলো, বললাম না সুগার আর থাইরয়েডটা টেস্ট করতে দিয়েছে, তো সেটা ডক্টর বললো কালকে সকালে সুগার আর থাইরয়েডটা টেস্ট করবে, আর হলো
প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য কিছু মেডিসিন দিচ্ছে, সেইগুলোকে বলেছে রেগুলার মেনটেন করে খেতে, ব্যাস এইটুকুই। তো সেই জন্যই ডক্টর দেখে আসার পর চা খেলো। আর আমাদের আজকেও কাজের দিদি আসেনি, এত প্রায় দিন দিদি খুব কামাই করে, বিকেলবেলা দিদি আসতেই চায় না। আর এত বাসন পড়ে, জানলে আমি তাহলে বাসনগুলো দুপুরবেলাতেই মেজে রাখতাম। 5টার সময় যখন শুয়েছি বাসনগুলো মেজে না 5:30টায় শুতাম, অসুবিধা কিছু ছিল না। তো দিদি না বললে না কি হয়ে যায়, রাত্রে বাসনগুলো পড়ে থাকে, তখন হয়ে যায় অসুবিধে। তার কারণ সব বাসন তো বাইরে বেরিয়ে, আর রান্নাঘরে বাসন ভুড়িয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না। তো মামুনি বললো তুই তো সকাল থেকে অনেক করেছিস, তাহলে আমি এখন বাসনটা মেজে নিই। তো মামুনি বাসনটা মাজতে যাচ্ছে, আর আমি একটু ঘরে এখন বিছানা তুলবো। বাবানের পাঞ্জাবি পাজামাটা কেচেছি, সেটাকে আয়রনে দিতে যেতে হবে। এখন আর ইচ্ছা করছে না, কালকে একবারে আয়রন দিতে যাবো। আর তোমাদের বললাম কম্বলটা ডাইভার্স করতে হবে, আর সেটাও দেবো একবারে, দুজনে মিলে বেরোবো, সব কিছু দিয়ে চলে আসবো। বৃষ্টি পড়ছে গাইজ, এত ভাল লাগছে বৃষ্টি। আবার দেখো বাজ পড়ছে, আমার এটা খুব প্রিয়, বৃষ্টিটা পড়বে, বাজ পড়বে, তো খিচুড়ি গরম গরম। আর ওখানে একটা কাক বসে না, ওই যে ডালের ওখানটা তারে বসে খালি পাখা ঝাপটাচ্ছে, আর ওখানে ছেলে মেয়ে বৃষ্টিতে গল্প করছে। আমার খুব ভাল লাগে বৃষ্টিটা। ওয়েদারটা এত হালকা হয়ে গেল, একটু গরম পড়েছিল, সেই গরমটা আজকে পুরোটাই কমে গেল। তাই ভাবলাম আমিও যখন একটু এনজয় করছি, তো তোমাদের কেন করাবো না, তাই তোমরাও আমার সাথে একটু এনজয় করো বৃষ্টিটা। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 11টা 5। আর আমি এখন জাস্ট ফ্রেশ হয়ে ঘরে আসলাম ঘুমোতে। আমি বিছানাটাকে একদম সুন্দর করে তুলে দিয়েছি, এই দেখো, তুলে দিয়ে নীল লাইটটাকে জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ ব্লু লাইট আমার খুব প্রিয়। বিয়ের প্রথম যখন ঠিক হয়েছে তখনই বাবাকে বলেছিলাম যে দেখো আর কিছু না করো ঘরে ডেকোরেশন, কিন্তু আমার জন্য নীল লাইট লাগিও, আমার ভীষণ ভালো লাগে। কারণ বিয়ের আগে আমি এরকম বাড়িতেও আমার ঘরে আমি ব্লু লাইট জ্বালিয়ে শুতাম, তো সেই অভ্যেসটা রয়েছে। তো এখনও সুন্দর করে একটু রুম স্প্রেটা করে দিয়েছি, করে দিয়ে হালকা একটু জানলাটা খুলে দিয়েছি, একটু এত সময় হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা, আর এদিকে ব্লু লাইট জ্বলছে। একটু আস্তেই করে আমি মিউজিক চালিয়ে দিয়েছিলাম, দো দিল মিল রহে গানটা আমার খুব পছন্দের গান, ওটা আমি ওই ফোনে শুনছিলাম। ঘরে এসে এত ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে কি হবে, বাবান তো নেই, বাবান থাকলে একটু ভালো লাগতো, দুজনে মিলে একটু বৃষ্টিটা উপভোগ করতাম। তো আর কি করা যাবে, আমার পেছন ঘুরলে তো আর কাজে দেবে না, ওকে তো অফিস করতেই হবে। তো ডিনার হয়ে গেছে, ডিনার করে আমি ঘুমোতে চলে এসেছি। এখন আমি আর মামুনি একটু গল্প করব, গল্প করে তারপরে শোবো। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি আমি কিছু ভালো লাগাতে পারি, তাহলে প্লিজ তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকো, সঙ্গে থেকো। টাটা।